ব্যানার্জি। এমনই বিস্ফোরক দাবি করলেন সৌগত রায়। সুব্রত বক্সিকে পাশে নিয়ে বিস্ফোরক দাবি সৌগতর। সুব্রত বক্সি যিনি হচ্ছেন তৃণমূলের রাজ্য সভাপতি, তৃণমূলের শীর্ষ নেতাকে পাশে নিয়ে সৌগতর এহেন মন্তব্য। দমদমের টানা 4 বারে তৃণমূল সাংসদের মন্তব্যকে কটাক্ষ করতে চাচ্ছেন না বিজেপি নেতৃত্ব। আর প্রশ্ন এখানেই, মমতার ভরসাতেই কি তাহলে অনুপ্রবেশকারীদের বারবারন্ত? একবার আপনাদেরকে শোনাই যে সৌগত রায় ঠিক কি বলেছেন। ममता बनर्जी पश्चिम बंगाल का चीफ मिनिस्टर है, लेकिन बांग्लादेश के लोग भी उन पर भरोसा करते हैं कि वो बचाएंगे माइनॉरिटीज। ममता बनर्जी पश्चिम बंगाल का चीफ मिनिस्टर है, लेकिन बांग्लादेश के लोग भी उन पर भरोसा करते हैं कि वो बचाएंगे माइनॉरिटीज। সুব্রত বক্সিকে পাশে নিয়ে বিস্ফোরক দাবি করছেন সৌগত রায়। তিনি বলছেন যে বাংলাদেশিদের ভরসা মমতা ব্যানার্জি। আর সেখানে সুব্রত বক্সি যিনি তৃণমূলের রাজ্য সভাপতি, তৃণমূলের শীর্ষ নেতাকে পাশে নিয়ে সৌগত রায় যিনি নিজে একজন বর্ষিয়ান সাংসদ, দমদমের টানা 4 বারে তৃণমূল সাংসদ, তিনি এখানে কথা বলছেন। কোথাও গিয়ে কি তৃণমূলের রাজ্য সভাপতিকে পাশে নিয়ে আসল কথাটাই বলে ফেললেন সৌগত রায়। আর এই বিষয়টি সামনে আসার পরে কিন্তু লাগাতার রিপাবলিক বাংলার তরফ থেকে তাকে প্রশ্ন করা হয়। আমাদের প্রতিনিধি মহেন্দ্র তাকে লাগাতার প্রশ্ন করে, সেখানে পৌঁছে গিয়ে তাকে প্রশ্ন করা হয়, জিজ্ঞাসা করা হয় তার এরূপ মন্তব্যের কারণ কি। তিনি কিন্তু পুরো ব্যাপারটা এড়িয়ে গিয়েছেন, মুখে কুলুপ ছিল সাংসদের। এখন কি ব্যাপার? আমার সেই একটা বাইক নিতে লাগা। কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা পুরো আসতে পারবে না না, আমরা এসেছি, সেটাই ওয়েট করছিলাম আর কি। ওই বিজেপি আপনার মন্তব্যটা নিয়ে একটা অন্য করছে, সংসদের ফন্ডে একটা মন্তব্য করেছে যে আপনি বলেছেন না গতকাল যে বাংলাদেশিরাও ইয়ের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করে। উনি বলছেন যে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে দাদা জাস্ট ছেড়ে দিন না, আপনি বলছি আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট না করে এরকম আসবেন না। না না, মানে আপনি না, আমার বলে থাকলে বলেছি, মুখ্যমন্ত্রী সেটাই সৌগত আপনি রায় 4 বার বাংলাদেশের জামাতিদের সঙ্গে সম্পূর্ণ রয়েছে না না, প্রমাণ করে আপনি দিয়েছে। 4 বার দেখান, কিন্তু আমি না মানে এটা নিয়ে একটু যদি বলতেন না দাদা। না বলবো না, বলছি তো। গুড মর্নিং দাদা, শরীর খারাপ? এখন কি ব্যাপার? আমার সেই একটা বাইক নিতে লাগা। কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা পুরো আসতে পারবে না না, আমরা এসেছি, সেটাই ওয়েট করছিলাম আর কি। ওই বিজেপি আপনার মন্তব্যটা নিয়ে একটা অন্য করছে, সংসদের ফন্ডে একটা মন্তব্য করেছে যে আপনি বলেছেন না গতকাল যে বাংলাদেশিরাও ইয়ের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করে। উনি বলছেন যে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে দাদা জাস্ট ছেড়ে দিন না, আপনি বলছি আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট না করে এরকম আসবেন না। না না, মানে আপনি না, আমার বলে থাকলে বলেছি, মুখ্যমন্ত্রী সেটাই সৌগত আপনি রায় 4 বার দেখান। বাংলাদেশের জামাতিদের সঙ্গে সম্পূর্ণ রয়েছে না না, প্রমাণ করে আপনি দিয়েছে। 4 বার দেখান, কিন্তু আমি না মানে এটা নিয়ে একটু যদি বলতেন না দাদা। না বলবো না, বলছি তো। রিপাবলিকের চোখাচোখা প্রশ্নে উত্তর দিতে পারলেন না বর্ষিয়ান সাংসদ। বললেন যে আমার সাথে কথা বলতে গেলে অ্যাপয়েন্টমেন্ট লাগে, তিনি বলবেন না, যতবারই খবর দেখালে দেখান, কিন্তু আমি কিছু বলবো না, এমনটাই বললেন বর্ষিয়ান সাংসদ। আর এই নিয়ে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি জানিয়েছেন শোনাবো। এখানে অভিজ্ঞ একজন মানুষ, বর্ষিয়ান মানুষ, তিনি সত্যি কথাটা বলেছেন। ঠিক সেম কাজ তো ওপার বাংলার মতো এপার বাংলায় ঘটছে। যখন এই নাশকতা ঘটে তখন পুলিশকে সরিয়ে রেখে দেওয়া হয়, তার সঙ্গে সঙ্গে কনস্ট্যান্ট বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢোকা। এসআইআর এর সময়তে বর্ডারে স্বরূপনগরে গিজগিজ করছে বাংলাদেশি মানুষের ভিড়। তাদের দেখানো যে ভোটার কার্ডও আমাদের রয়েছে, আমরা লক্ষ্মীর ভাণ্ডারও পাই, তাদের মুখ দিয়ে বলা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী যারা, তাদের নিয়ে তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংক তৈরি করেছে এবং সেই ভোট ব্যাংকের ভরসায় তারা আছে। আজকে তৃণমূল কংগ্রেসের একজন বর্ষিয়ান নেতা সেটা ক্যামেরার সামনে স্বীকার করেছে। এতে অসুবিধার কি আছে? আমি তো দেখতে পাচ্ছি নতুন কিছু কথা তো বলেননি। বাঙালি হিন্দু যারা বাংলাদেশ থেকে এসেছে, অর্থাৎ যারা উদ্বাস্তু, তাদের জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস নেই। কারণ তৃণমূল কংগ্রেস বরঞ্চ তাদেরকে উদ্ভ্রান্ত করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বিপথে চালু করেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেছেন
বলেছিলেন সিএতে আপনারা কেউ অ্যাপ্লাই করবেন না, কারণ আপনারা সবাই নাগরিক। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করতে বলুন যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কথা শুনে যে সমস্ত উদ্বাস্তু হিন্দুরা সিএতে অ্যাপ্লাই করেননি আপনার উপর বিশ্বাস করে, আপনার কথার উপর বিশ্বাস করে, তাদের নাম যদি এসআইআর এর মাধ্যমে ভোটার লিস্ট থেকে বাদ যায় সিএ এর মাধ্যমে নাগরিকত্ব না পাওয়ার জন্য, তার দায়টা কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌগতবাবুরা কি নেবেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।